সবাইকে অনন্যাস ওয়েনবি কিচেনে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা ডিম দিয়ে এই রেসিপিটা। তাহলে কিভাবে করছি চলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটা করে নেব। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চারা তো এই জিনিসটা পেলে সত্যি একদমই অন্য কিছু খাওয়ার কথা ভুলে যাবে। তা তুমি কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতেই পারো। তাহলে কি করছি দেখে নাও। একটা ডিম আমি বলেছি নেব, তাই একটা ডিম প্রথমে ফাটিয়ে নিলাম, বাটির মধ্যে ঢেলে নেব। এবার ওতে একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি রাখছি, তার কারণ আমি পরে বলে দিচ্ছি। আর এর উপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা যতটা পেঁয়াজ দিতে চাও দিতে পারো, আমি একটু অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটুখানি টমেটো কুচি, সব কিছুর একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে কিন্তু। তারপরে একটুখানি ক্যাপসিকাম কুচি আর একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু দেবে, খেতে খুবই সুন্দর হয়ে থাকে। এবারে ফেটিয়ে নেব। এবার ডিমের শুধু সাদা অংশটা দেখো আমি ফেটিয়ে নিচ্ছি, আমি কুসুমটা ফেটাবো না। কুসুমটা ঠিক একদিকেই থাকবে, ফেটিয়ে নিলাম যাতে নুনটা একটু ভালোভাবে মিশে যায়। এরপর ওতে যে স্লাইস চিজগুলো আছে, ওই স্লাইস চিজের কিছু খণ্ড আমি এই ডিমের গোলার উপরে বসিয়ে দেবো। দেখো কীভাবে বসাচ্ছি, কুসুমটা কিন্তু আমার একদিকেই আছে, এভাবে বসিয়ে নেব। তারপরে স্টিম করতে দেবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন ডিমের গোলাটা তোমরা রেডি করবে তার আগে তোমরা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে এভাবে জলটাকে ফুটতে বসিয়ে দেবে। যখন জলটা ফুটে যাবে তখন বাটিটাকে বসিয়ে 5 থেকে 10 মিনিট স্টিম করে নেবো। আমার তার পরবর্তী ভিডিওটা আমি রেকর্ডিং অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আমার রেকর্ডিং করা হয়নি। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ছুরি বা চামচের সাহায্যে একটু দেখে নেবে যে ডিমটা হয়ে গেছে কিনা। হয়ে গেলে তোমরা কিন্তু ঠান্ডা করে নামিয়ে নেবে। আবার খুব ঠান্ডা নয়, হালকা গরম থাকবে, সেই অবস্থায় ডিমটা এরকম চামচের সাহায্যে নামিয়ে নেবে। কতটা সুন্দর হয়েছে দেখো, কিন্তু কিছু লেগে যাওয়ার ভয় থাকবে না। যেহেতু আমি ব্রেডের সাথে সার্ভ করছি, তাহলে তোমরা ব্রেডের উপর একটুখানি বাটার লাগিয়ে দেবে দুটো ব্রেডের মধ্যে। তারপরে যেহেতু বাচ্চারা একটু খেতে পছন্দই করবে, যেহেতু তোমরা যদি মেয়োনিজ বা টমেটো সস ইউজ করো, তাই জন্য একটুখানি টমেটো সস আর একটুখানি হাফ চামচের মতো মেয়োনিজ ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে এখানে। এরপরে ওর উপরে ডিমটাকে আমি বসিয়ে দেব। এখানে আমি আর দুটো চিজ ইউজ করছি, মানে একটা চিজেরই যে 4টা খণ্ড করেছিলাম তখন দুটো দিয়েছি, এখন দুটো ইউজ করলাম। এরপর আমি কোনো কিছু মানে তোমরা কিন্তু একটু গ্রিল করতেই পারো, আমি করছি না যেহেতু ব্রেডটা একদম ফ্রেশ ছিল। এভাবে তোমরা করে নাও। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ।